হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু বানানো খুবই ইজি আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা কিন্তু আমাদের রেসিপিটা দেখে অবশ্যই বানিও, দেখো খুব ভালোভাবে বানাতে পারবে আর কোনো অসুবিধাই হবে না। দেখো বানালে ভীষণ ভালো খেতে হয়, আর বানিয়ে যদি তোমাদের ভালো লাগে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমরা এবার রেসিপিটা বানানো শুরু করি। আমরা আজকে তোমাদেরকে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমাদের গোবিন্দভোগ চাল নিতে হবে। আমরা এই 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমরা ভালো করে ধুয়ে একটুখানি জল ঝরতে রেখে দেব। দেখো আমরা আর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমরা মাছের মাথাগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো মাছের মাথাগুলোকে আমরা ছেড়ে দিলাম, আর আমরা মাথাগুলোকে আগে থেকে অল্প করে ভেঙে রেখে দিয়েছি। বড় বড় মাথা তো একটু না ভাঙলে ভাজতে অসুবিধা হয়, ভালো করে ভাজা হয় না। দেখো আমাদের এক পিঠটা লাল লাল হয়ে গেছে। এবার আর এক পিঠটা আমরা ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার আমরা তুলে নেব মাছের মাথাগুলো। অন্য একটা কড়ার মধ্যে আমরা এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। তোমাদের মনে হলে কম মনে হলে আরেকটু তোমরা বেশি করে ঘি দিতে পারো, পরিমাণ মতো দেবে। তার মধ্যে অবশ্যই একটু সাদা তেল মিশিয়ে দেবে, কেননা ঘিটা শুধু ঘি কড়াই দিয়ে অন্য কিছু করা যায় না, ঘি তাহলে পুড়ে যাবে। দেখো এর মধ্যে আমরা একটুখানি গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ দিলাম, আর তেজপাতা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে এবার আমরা যে আলুগুলোকে কেটে রেখেছি এই রান্নাটা করার জন্য, সেই আলুগুলোকে ওই তেলে দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। দেখো এখানে বাটা মশলার জন্য আছে আদা বাটা, টমেটো বাটা, আর আমরা রসুনটাকে একটুখানি থেতো করে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমরা কুচিয়ে নিয়েছি, আর আমরা অল্প করে ক্যাপসিকামটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। এতে খুব ভালো গন্ধ হয়। তোমরা ওটা না দিলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খুব ভালো খেতে হয়, অনেক সুন্দর গন্ধ হয়। দেখো পেঁয়াজটাকে আমরা আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু আমরা ভালো করে নেড়ে নেব। দেখো রসুন কুচোনোটাকে আর আদা বাটাটাকেও দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা একটুখানি নেড়ে নেব ভালো করে। দেখো ঢাকা দিয়ে আমরা ভালো করে ভেজে নিলাম। আলুগুলো আমরা হালকা করেই ভেজেছি, কেননা আবার চাল দেওয়ার সময় আরেকটু সেদ্ধ হবে। দেখো আমরা এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমরা এবার এখানে ভালো করে নেড়ে নেব। দিয়ে আমরা যে চালটাকে ধুয়ে রেখেছিলাম, দেখো চালটা একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা চালটাকে দিয়ে আবার এর মধ্যে একটু ভালো করে ভেজে নেব, সুন্দর করে মিশিয়ে ভেজে নেব। দেখো আমাদের চালটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার টমেটো বাটাটাকে দিয়ে দেব। আমরা টমেটো বাটাটাকে একটুখানি পরেই দিয়েছি, যেহেতু চালটাকে একটু ভাজবো বলে। তোমরা চাইলে পেঁয়াজ রসুনের পরে দিয়ে দিতে পারো। দেখো আমরা এখানে 2 কাপ যেহেতু চাল নিয়েছিলাম, আমরা ওই কাপেরই মেপে আমরা 4 কাপ মতো জল নিয়েছি। দেখো ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো, তোমরা মনে হলে নাও দিতে পারো। কাঁচা লঙ্কাও দিলাম, যাতে খুব ভালো গন্ধ হয়, আর একটু ঝাল ঝাল তো ভালোই লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা দিও। দেখো এবার আমরা মাছের মাথাগুলো দিয়ে এবার একসাথে আমরা এটাকে ফুটতে দেব, ভালো করে নেড়ে নেব। নিয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো ভাতটা আমাদের অনেকটাই হয়ে গেছে, একদম তো সুন্দর ঝরঝরে মতো হবে ভাতটা। আমরা ওই জন্য চিনিটা পরে দেব। দেখো আমরা পরে চিনিটা দিয়ে আমরা আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা একটুখানি লেবুর জলটাকে দেব, কেননা ভাতগুলো গলে গেলে কিন্তু ভালো লাগবে না। ভাতটাকে ঝরঝরে করব বলে আমরা একটুখানি লেবুর রস দিয়েছি।
দিয়ে দেখো জলটা আমাদের মোটামুটি শুকিয়ে গেছে। আমরা নেড়ে নেড়ে বাকি জলটাকে শুকিয়ে নেব, নিয়ে আমরা আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কি হবে যেটুকু মাখা মাখা ভাব আছে সেটুকু আবার একটু শুকিয়ে গিয়ে একদম ভাতটা ঝরঝরে হয়ে যাবে। দেখো এর উপরে লাস্ট নামানোর আগে আমরা একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে এমনি রেখে দেব। ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে। দেখো আমাদের একদম ঝরঝরে ভাত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটাকে দেখে বানিও। দেখো এখন তো সবাই কম বেশি ভালো রান্না সবাই করতে পারে, কিন্তু যারা নতুন তারা অবশ্যই আমাদের এই রান্নাটাকে দেখে ট্রাই করো। আশা করি তোমরা খুব ইজিভাবেই করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই এটা আমাদেরটা দেখে বানিও, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এটা কিন্তু আমাদের খুবই টেস্টি হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বানিও।